হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম সাফারি পার্কের দ্বিতীয় পর্ব নিয়ে। অযত্নে সাফারি পার্ক দেখেন কিভাবে অযত্নে পড়ে আছে, কোনো সংস্কার নাই। এই হলো টিকিট কাউন্টার। যারা অ্যাকোরিয়ামে দেখতে চান তারা অ্যাকোরিয়াম গ্যালারিতে যেতে পারবেন। আমরা টিকিট নিয়ে 20 টাকার টিকিট নিয়ে চলে আসলাম অ্যাকোরিয়ামের ভিতরে। এই দেখুন অ্যাকোরিয়ামের কি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে, কেউ যেন দেখার নেই, ভিতরে কোনো লাইট নেই। এই অন্ধকারের মধ্যে আমাদের দেখতে হচ্ছে, ভিডিও করতে হচ্ছে। দর্শনার্থীও কম। দেখুন অনেক সুন্দর সুন্দর মাছ আছে, কালেকশন সুন্দর, কিন্তু দেখার যেন কেউ নেই। উপরে সাইড দিয়ে ভাঙা অবস্থায় পড়ে আছে, তাই একটু মন খারাপ হয়ে গেল দেখে যে এটা অতীব জরুরি সংস্কার করা প্রয়োজন। এই অ্যাকোয়ারিয়ামে যদি এইরকম ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকে তাহলে কেমন লাগে। যারা আদার ডিস্ট্রিক্ট থেকে আসে, আমার বাসা যেহেতু এখানেই কাছেই, তাই আমার এত পরিশ্রম কষ্ট লাগে না, কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের এই অবস্থা ভাঙাচোরা দেখলে মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আছেন দায়িত্বে আছেন তারা যেন অতি সত্বর এই মেরামতের ব্যবস্থা করেন। এই ভাঙাচোরা দেখলে এই কারোরই ভালো লাগবে না। এই সেই দিনাজপুর, রংপুর, রাজশাহী, চিটাগাং থেকে আইসা যদি দেখে যেরকম ভাঙা, তাহলে কেমন লাগে আল্লাহ বলেন। তাই সবার দৃষ্টি আকর্ষণের জন্যই এটার জন্য বলা, যাতে সবাই এটা করে। যাই হোক, এগুলো দেখেন আগাছা, আমরা এটাকে স্বর্ণলতা বলি। এই সামনেরটা হলো চালু আছে। 3D। যারা দেখতে পছন্দ করেন তারা আসতে পারেন। লোক কম হওয়াতে আমরা দেখতে পারলাম না, তাই আমরা সামনের দিকে চলে যাব। প্রজাপতির যে ইটা আছে, এটাও একেবারে বন্ধ, মানে খুব অগোছালো। নানান প্রজাপতি গার্ডেনেও আর যেতে পারলাম না, অবস্থা খুব এটাও বন্ধ। দেখার মনে হয় যে কেউ নাই। গার্ডেনটাও আগে একবার আসছিলাম, অনেক সুন্দর ছিল এলো অবস্থা। প্রজাপতি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।